7. কোনো বদ্ধ পাত্রে গ্যাসের চাপ কোনো যন্ত্রের সাহায্যে মাপা হয়। এই যন্ত্র কয় প্রকার ও কী কী? ম্যানোমিটারের যন্ত্রের সাহায্যে মাপা হয়। এই যন্ত্র 2 প্রকার: খোলামুখ ম্যানোমিটার, বদ্ধমুখ ম্যানোমিটার। 8 নম্বর, বায়ুমণ্ডলীয় গ্যাসের চাপ কী দিয়ে মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। 9. পারস্তম্ভের চাপ কিভাবে মাপা যায়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পারস্তম্ভের উচ্চতা দেখে বায়ুমণ্ডলীয় গ্যাসের চাপ পরিমাপ করা হয়। এটা পারস্তম্ভের চাপ না হয়, এখানে হবে গ্যাসের চাপ। 10. গ্যাসের আয়তনের একক লেখো। গ্যাসের আয়তনের এসআই একক m³ এবং সিজিএস একক সেন্টিমিটার কিউব। বয়লের সূত্রটি লেখো। বয়লের সূত্রে ধ্রুবক দুটির নাম লেখো। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বয়লের সূত্রে ধ্রুবক দুটি হল গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। বয়লের সূত্রটির গাণিতিক আকারে লেখো। যদি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ P এবং গ্যাসটির আয়তন V হয়, তবে বয়লের সূত্র অনুযায়ী V ভ্যারিজাস 1/P যখন গ্যাসের ভর ও উষ্ণতা স্থির থাকে। সুতরাং V ইকুয়াল টু K ইন্টু 1/P। তাহলে K হচ্ছে এখানে ধ্রুবক, যার মান গ্যাসের ভর ও উষ্ণতার উপর নির্ভরশীল। সুতরাং PV ইকুয়াল টু K হলো ধ্রুবক। 30. নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির উষ্ণতায় আয়তন ভিকে আনুভূমিক অক্ষ এবং চাপ পিকে উলম্ব অক্ষ বরাবর স্থাপন করে একটি লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি কেমন হবে? এটা হচ্ছে পি বনাম ভি এবং বয়লের সূত্র অনুযায়ী লেখচিত্রটি সমপরাবৃত্ত হবে। তো আকারে দেখো লেখচিত্রটা এরকম দেখতে হবে, সমপরাবৃত্ত মানে এরকম লেখচিত্রগুলো হবে। 14. পিভি বনাম পি, এটা বয়লের সূত্র অনুযায়ী চাপকে আনুভূমিক অক্ষ এবং চাপ ও আয়তনের গুণফল পিভিকে উলম্ব অক্ষ ধরে একটি লেখচিত্র অঙ্কন করা হলে লেখচিত্রটি কেমন হবে? লেখচিত্রে একটি সরলরেখা পাওয়া যায় যা আনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল হয়। তো দেখো এই লেখচিত্রগুলো এই আনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। 15. 1/P-কে আনুভূমিক অক্ষ ও ভিকে উলম্ব অক্ষ ধরে নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির উষ্ণতায় লেখচিত্রটি অঙ্কন করলে লেখচিত্রটি কেমন হবে? তো বয়লের সূত্র অনুযায়ী লেখচিত্রটি মূল বন্দিগামী সরলরেখা হবে, মূল বিন্দু দিয়ে লেখচিত্রটি যাবে। 16. বয়লের সূত্রটি কখন প্রযোজ্য হয় আর কখন হয় না? অ্যান্সার: বয়লের সূত্রটি শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। বাস্তব গ্যাসগুলি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় এই সূত্র মেনে চলে। উষ্ণতা ও গ্যাসের ভর পাল্টে গেলে এই সূত্র প্রযোজ্য হয় না। 17. বেলুনে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ উভয়ই বৃদ্ধি পায়। এক্ষেত্রে কি বয়লের সূত্র প্রযোজ্য? বয়লের সূত্রটি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। ফু দিলে যখন বেলুনকে বায়ুপূর্ণ করা হয় তখন বেলুনের মধ্যে বায়ুর ভর পরিবর্তিত হয়, তাই এক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য নয়। 18. চার্লসের সূত্রটি লেখো। নির্দিষ্ট চাপে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। 19. চার্লসের সূত্রটির ধ্রুবক দুটির নাম লেখো। চার্লসের সূত্রের ধ্রুবক দুটি হল গ্যাসের চাপ ও গ্যাসের ভর। চার্লসের সূত্রের গাণিতিক রূপ লেখো। এটা পরে আরেকবার আছে, সেই জন্য এখানে আর দেখতে হবে না।
বয়েল এবং চার্লসের সূত্র ধরে বয়েল এবং চার্লসের সূত্র বয়েল এবং চার্লসের সূত্র বিবৃত করার সময় নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করার কারণ কি? গ্যাসের আয়তন ও চাপ গ্যাসের ভরের উপর নির্ভর করে। গ্যাসের ভরের পরিবর্তন করলে গ্যাসের আয়তন এবং চাপের পরিবর্তন হয়। এজন্য বয়েল ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের উল্লেখ থাকে। 22. গ্যাসের প্রসারাঙ্ক কাকে বলে? সব গ্যাসের প্রসারাঙ্ক সমান কেন? 1/273 ভগ্নাংশটিকে স্থির চাপে গ্যাসের প্রসারাঙ্ক বলে। আয়তন বৃদ্ধি বা হ্রাসে সমস্ত গ্যাস একই রকম আচরণ করে, অর্থাৎ সব গ্যাসেরই প্রসারাঙ্ক সমান। 24. পরম শূন্য উষ্ণতা কাকে বলে? স্থির চাপে -273 সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় বলে এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। সেলসিয়াস স্কেলে এর মান -270 ডিগ্রি সেন্টিগ্রেড। 25. কোন ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য নয়? তরল বা কঠিনের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য নয়। চার্লসের সূত্রের গাণিতিক রূপ লেখো। কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্রে V1/V2 = T1/T2 বা V1/T1 = V2/T2। সুতরাং V/T = ধ্রুবক বা V = KT। এখানে K একটি ধ্রুবক যেখানে গ্যাসের ভর ও চাপ স্থির থাকে। তাহলে লেখা যায় V/T। এটি চার্লসের সূত্রের গাণিতিক রূপ। 26. বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ে সূত্রটির গাণিতিক রূপ লেখো। P1 V1/T1 = P2 V2/T2 = K, অর্থাৎ PV/T = P1 V1/T1 = P2 V2/T2। এখন লেখা যায় PN VN/TN = K। K হচ্ছে ধ্রুবক, N যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। 27. PV = KT সমীকরণের ধ্রুবক K এর মান কার উপর নির্ভর করে এবং কেন? K এর মান গ্যাসের ভরের উপর নির্ভরশীল, কারণ নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে কোনো গ্যাসের আয়তন তার ভরের উপর নির্ভর করে। গ্যাসের সমীকরণটি লেখো। PV = RT। R হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। N মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে সমীকরণটি হবে PV = nRT। 29. আদর্শ গ্যাস কাকে বলে? যে সমস্ত গ্যাস সকল চাপ ও উষ্ণতায় আদর্শ গ্যাস সমীকরণ PV = RT মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলা হয়। 30. বাস্তব গ্যাস বলতে কী বোঝো? বাস্তবে কোনো গ্যাসই যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি যে কোনো চাপ ও উষ্ণতায় আদর্শ গ্যাস সমীকরণ PV = RT সঠিক রূপে মেনে চলে না, এদেরকেই বাস্তব গ্যাস বলে। 31. আদর্শ গ্যাসের সমীকরণ কোন গ্যাসগুলি মেনে চলে? সাধারণত বাস্তব গ্যাসগুলির নিম্নচাপে ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন কাকে বলে? STPতে 1 মোল গ্যাসের আয়তন কত? এই অনুসিদ্ধান্তটি কোথা থেকে পাওয়া যায়? নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থের আয়তনকে বলে মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন। STPতে 1 মোল সকল গ্যাসের আয়তন 22.4 লিটার। এই অনুসিদ্ধান্তটি অ্যাভোগাড্রো প্রকল্প থেকে পাওয়া যায়। 33. গেল-উসাকের আয়তন সূত্রটি লেখো। একই তাপমাত্রায় ও একই চাপে
গ্যাসীয় পদার্থের মধ্যে বিক্রিয়া তাদের আয়তনের সরল সংখ্যার অনুপাতে ঘটে। 34. বার্জেলিয়াস প্রকরণ বলতে কী বোঝো? একই চাপ এবং তাপমাত্রায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। অণু কাকে বলে? অ্যাভোগাড্রোর মতানুসারে সমস্ত পদার্থটি কতকগুলি পৃথক বা বিচ্ছিন্ন এবং স্বাধীন সত্তা সম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। পদার্থের সব ধর্মই এই কণাগুলির মধ্যে বর্তমান থাকে। এই রকম কণাগুলিকে অণু বলে। কে সর্বপ্রথম কল্পনা করে বলেন যে পদার্থের ক্ষুদ্রতম কণা দুই প্রকারের, পরমাণু এবং অণু? ইতালীয় বিজ্ঞানী অ্যামিলিও অ্যাভোগাড্রো প্রথম কল্পনা করেছিলেন। 37. অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো, এর গাণিতিক রূপটি লেখো। সূত্রটি হলো একই তাপমাত্রায় ও একই চাপে সম আয়তন সকল গ্যাসেই সমান সংখ্যক অণু বর্তমান থাকে। এর গাণিতিক রূপ ভি ভ্যারিজাস এন যখন পি ও টি স্থির থাকে। 38. গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। এটা বই থেকে দেখাবো। যে গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্র এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করতে হবে। পরের কোশ্চেন, অ্যাভোগাড্রো সূত্রের দ্বারা গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্রের ব্যাখ্যা করো। তো এটাও বই থেকেই দেখাবো। তো দেখো, এই যে অ্যাভোগাড্রো সূত্রের দ্বারা গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্রের ব্যাখ্যা, এটা এখান থেকে এই পর্যন্ত। 40. আদর্শ গ্যাস সমীকরণ কাকে বলে? PV = nRT এই সমীকরণটিকে আদর্শ গ্যাস সমীকরণ বলে। N = W/m। W হচ্ছে ওজন, m হচ্ছে মোলার ভর। 41. আদর্শ গ্যাস সমীকরণ থেকে কিভাবে মোলার ভর গণনা করা যায়? তো দেখো, আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই PV = nRT। PV n এর বদলে লিখব W/m RT, যেখানে n = W/m। তাহলে m = WRT/PV। W গ্যাসের ওজন, m হচ্ছে গ্যাসের মোলার ভর। 42. সার্বজনীন গ্যাস ধ্রুবক বলতে কী বোঝো? আর এর এককগুলি লেখো। 1 গ্রাম অণু বা 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রে PV = RT এই সমীকরণে আরকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। আর এর মান সব গ্যাসের ক্ষেত্রে সমান, কারণ এর মান গ্যাসের ধর্ম বা প্রকৃতির উপর নির্ভর করে না। তাই এই আরটিকে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। CGS পদ্ধতিতে আর এর একক আর্গ পার মোল পার কে। এসআই পদ্ধতিতে আর এর একক জে পার মোল পার কে। আর এর দুটি ব্যবহারিক একক হলো এল ATM মোল পার কে পার মোল পার কে আর আর এর দুটি ব্যবহারিক একক হলো, লেখা আছে দেখো। CGS ও এসআই পদ্ধতিতে আর এর মান লেখো। CGS পদ্ধতিতে আর এর মান হলো এটা, আর এসআই পদ্ধতিতে আর এর মান হলো এটা। কোনো একই গ্যাসের বস্তুর বেগ, কোনো একই গ্যাসের অণুর বেগ বা গতিশক্তি নির্ণয় করা সম্ভব নয় কেন? বিভিন্ন সময়ে বিভিন্ন গ্যাসের অণুর বেগ বিভিন্ন হয় বলে তাদের গতিশক্তিও বিভিন্ন হয়। এই কারণে কোনো এক বিশেষ মুহূর্তে কোনো একটি গ্যাসের অণুর বেগ বা গতিশক্তি নির্ণয় করা সম্ভব নয়। গ্যাস অণুর গতিশক্তি ও তার পরম উষ্ণতার সঙ্গে কী সম্পর্ক? গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ E/K/T।
নেক্সট হচ্ছে গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো? এটা বই থেকে লিখে নেবে। গ্যাসের ব্যাপন পরস্পরের সঙ্গে এখান থেকে শুরু করে ব্যাপন বলে, এই পর্যন্ত। পরের প্রশ্ন, গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায় কেন? গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা জানি যে গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি ওই গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। ফলে উষ্ণতা বৃদ্ধির ফলে গ্যাসীয় অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য কী? তো এটা বইয়ের মধ্যেই আছে। এই যে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, এখানে 4টে পয়েন্ট আছে, এটা এখান থেকে পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ হিসাবে দুটি ত্রুটি লেখো। নাম্বার 19 আছে। দুটি ত্রুটির কথা বলেন, যা হলো সসীম আয়তন জনিত ত্রুটি, এখান থেকে এইটা একটা, আর এখানে একটা আছে আণবিক আকর্ষণজনিত ত্রুটি, এখান থেকে একটা বলে দেবে। এই দুখানা ত্রুটি তোমাকে বলতে হবে। অসসীম আয়তনজনিত ত্রুটি, বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণজনিত ত্রুটি। বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ হিসাবে দুটি ত্রুটি লেখো। তো এটা বই থেকে লিখবে, পেজ নাম্বার 19। এই যে এখানে এই যে 1 নম্বর, সসীম আয়তনজনিত ত্রুটি ও বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণজনিত ত্রুটি, এই দুটো লিখে দিলেই হবে। কেন চেষ্টা, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেল-লুসাকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র ও আদর্শ গ্যাস সূত্র এর গাণিতিক সম্পর্ক লেখো এবং প্রতি ক্ষেত্রে ধ্রুবক রাশিগুলি লেখো। তো এটা 18 পেজে দেখো ছক করে লেখা আছে। এই যে 4টে সূত্র, গাণিতিক সম্পর্ক আর ধ্রুবক। তো এটা বই থেকে দেখে নেবে, এটা যে কোনো একটা পরীক্ষায় আসবে, সবগুলো একসঙ্গে অবশ্য আসবে না। তো বইয়ের ভিতরে যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সেগুলো আমার দেওয়া হয়ে গেছে। পরের দিন আমি অনুশীলনের সমাধান নিয়ে আসব। তো আশা করি তোমাদের এটা উপকারে আসবে, কেন ভেতরের সমস্ত কোশ্চেনগুলো আমার দেওয়া আছে। তো তোমরা এটা প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত রইল, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো।